যেহেতু কালকে দেখা গেছে একটা বড় সিন্ডিকেট হয়েছে পোষ্যকোটা বিরোধী, স্টুডেন্টরা পোষ্যকোটার বিরোধী এবং কিছু কিছু টিচার মহল আছেন যারা আর কি পোষ্যকোঠা পুনর্বহাল করতে চাচ্ছেন। তো এত বড় একটা ঘটনা হয়ে গেছে এর আগে যে কোটা বিরোধী আন্দোলন এত বড় একটা ঘটনা হয়ে যাবার পরেও যখন আমরা দেখতেছি যে ৭১ আমাদের হচ্ছে ৭১-৭২ ব্যাচ রিসেন্ট ঢুকছে, মানে ৭২ ব্যাচ ঢুকেছে। তো এখানেও দেখা গেছে যে কিছু স্টুডেন্ট ৭১ জন স্টুডেন্ট আর কি ঢুকেছে কোটা, মানে কোটা নিয়ে আর কি। তো এখন কালকে সারা রাত্রি প্রায় মধ্যরাত পর্যন্ত আমাদের আন্দোলনটা চলেছে। তো এখন রাকসু কেন্দ্রিক, এখন যেহেতু সামনে আমাদের একটা বড় রাকসু নির্বাচন হতে যাচ্ছে, এখন আমরা বুঝতে পারছি না, স্টুডেন্টদের মধ্যেও একটা হতাশা কাজ করতেছে যে ২৫ তারিখে নির্বাচনটা হবে কিনা। ইভেন অনেকে প্রচারণার কাজ স্থগিত করতেছে, এমনকি মানে এই আর কি, মানে বোঝা যাচ্ছে না যে রাকসু নির্বাচন ২৫ তারিখে হবে কি হবে না, নাকি পেছাবে নাকি আপাতত স্থগিত করবে। কারণ প্রশাসনের দিক থেকেও কোনো একটা কিছু বোঝা যাচ্ছে না। আজকে বড় একটা সিন্ডিকেট হতে যাচ্ছে, তো সিন্ডিকেটের পরে আর কি আমরা বুঝতে পারবো যে নির্বাচনটা ২৫ তারিখে হবে কি তারপরে পেছাবে বা আপাতত স্থগিত হবে, এটা আমরা কেউই বুঝতে পারতেছিলাম। হ্যাঁ, অনেকে বাড়ি চলে যাচ্ছে। ইভেন আমি যেহেতু হলে থাকি, মানে আমি রোকেয়া হলে থাকি, আমি শ্রাবন্তী প্রজ্ঞা ভট্টাচার্য, নাট্যকলা বিভাগ ২২-২৩ সেশন, রোকেয়া হল থেকে এজিএস পদপ্রার্থী। আমি যেহেতু রোকেয়া হলে থাকি, সেই সুবাদে যখন আপুদের দৌড়ে দৌড়ে যাচ্ছি, তো তখন দেখছি অধিকাংশ সিট খালি। তখন শুনতে পাচ্ছি যে অধিকাংশ পূজার ছুটি পেয়েছে বা অনেকের সামনে পরীক্ষা, তারা এজন্য আর কি বাসায় চলে যাচ্ছে, যে পরীক্ষা যেহেতু একটা ছুটি পাচ্ছে আর কি। আবার অনেকে ৩৫ বছর পরে যেহেতু রাকসু আমাদের অধিকার, আবার অনেকে চলেও আসছে যে সামনে হচ্ছে পূজা, সামনে রাকসু আমাদের অধিকার, তো অনেকে চলেও আসছে যে ভোটটা দিয়েই যায়। কিন্তু আর কি দোদুল্যমান অবস্থা এখন পড়ে গেছে যে ২৫ তারিখে হবে কি হবে না। স্টুডেন্টরাও অনেকে, আমি গুঞ্জন শুনতে পাচ্ছি যে স্টুডেন্টরা অনেকে চলে যাবে, ইভেন চলেও গেছে অনেকে। ভোটার অলরেডি অনেক ফাঁকা হয়ে গেছে। তো এই আর কি, ক্যাম্পাসে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। সিন্ডিকেটটা আজকে হবার পরে বুঝতে পারবো। ইভেন আজকে লাইব্রেরিতেও ঝামেলা হয়েছে, এখনও ঝামেলা চলছে। লাইব্রেরি বন্ধ করে দেওয়ার চিন্তায় আছেন ওনারা, কর্মকর্তারা, এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যে লাইব্রেরিটা বন্ধ না হোক।